যখন ছবি রিলিজ হয় ডে ওয়ান একটা চাপ থাকে, প্রেশার থাকে, ছবি দর্শক কিভাবে ছবিটা দেখবে, দর্শক কিভাবে দেখবে, ওই প্রেশারটা যখনই আমার ছবি রিলিজ হয় ওই প্রেশারটা আমি ফিল করি। আমার মনে হয় প্রত্যেকেই ফিল করে। তো খুবই ভালো। বর্তমান প্রজন্মের কাছে এটা এমন একটা বার্তা রাখবে যে বর্তমান প্রজন্মকে এই ছবিটা ভাবাতে উৎসাহী করবে। আমরা পলিটিক্যাল হয়ে যাচ্ছিলাম, রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছিলাম, এমন একটা জেনারেশন ছিল। সেই জায়গা থেকে একটা বিশাল মুভমেন্ট, একটা বড় ভূমিকা রেখেছে একটা জেনারেশন। সেই জেনারেশন কতটুকু পলিটিক্যালি কনসাস বা কতটুকু হিস্ট্রি সম্পর্কে কনসাস বা হিস্ট্রি নিয়ে তাদের বাংলাদেশের পলিটিক্যাল এভলিউশনের নিয়ে যে এটার হিস্ট্রি নিয়ে তারা কতটুকু কনসাস বা কতটুকু জানে, সেই জায়গায় এইটা তাদের ভাবনা চিন্তা, তাদের মস্তিষ্কে একটা ভাবনার খোরাক যোগাবে বলে আমার বিশ্বাস। তো সেই ইভেন্টগুলোকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রে আপনার জন্য কোথাও চ্যালেঞ্জিং বা এটা আমাদের পুরো টিমের জন্যই চ্যালেঞ্জিং ছিল, কারণ কারো প্রতি বায়াস না হয়ে একদম নির্মোহ একটা জায়গা থেকে এইভাবে পলিটিক্যাল বিষয়ে আলোচনা করাটা একটু টাফ ছিল। সেই চ্যালেঞ্জটা আমাদের ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার সবাই এবং আর্টিস্টরা সহ এই চ্যালেঞ্জটা নিয়েছে। এখন বাকিটুকু দর্শকরা বলবে। এইটা সবসময় ছিল, কারণ আমাদের ভেতরে একটা দেশপ্রেম সবসময় থাকে। প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা দেশের মানুষের মধ্যে তো একটা দেশপ্রেম থাকে। এটা একটু উস্কে দিতে হয় হয়তো, বা আমাদের ছবিটা যদি সামান্য যদি এক চিলতেও যদি উস্কে দেয় আর দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, সেটাই আমাদের সার্থকতা।